এই আমগুলো দারুণ হবে আমসত্ত্ব বানাতে। এই আম কত সুন্দর হয়েছে দেখুন, একদম সুন্দরভাবে উঠে গেছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জাইকা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। গরমের দিনে আমসত্ত্ব তো আপনারা বাড়িতে বানিয়েও খান বা দোকান থেকে কিনেও খান। সেটা হয় পাকা আমের আমসত্ত্ব, তার কাঁচা আম তো এখনো পাকেনি, তার কাঁচা আমের আমসত্ত্ব বানাবো আজকে আমি। কাঁচা আমের আমসত্ত্বটা রোদ ছাড়াই শুকনো যাবে, রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এক ঝুড়ি আম নিয়ে নিয়েছি। আমগুলো দেখুন কত বড় বড় আর কত সুন্দর আমগুলো। এই আমগুলো দারুণ হবে আমসত্ত্ব বানাতে। এই আমগুলো যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে, কিন্তু ভেতরে আঁশও হয়নি এখনো। বলুন চলো এবার আমগুলো ধুয়ে নিয়ে আসি। আমগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমগুলো এবার কেটে নেব। কাঁচা আমের আমসত্ত্ব একবার বাড়িতে বানিয়ে নিলে সারা বছর ধরে খেতে পারবেন রেখে রেখে। সব আম আমার কাটা হয়ে গেছে, এই দুটো আম রেখে দিয়েছি, এবার গুলো কাটবে। না কেটে নাও, ভালো করে হাতে লাগে না যেন। হাতটা একটু দূরে করে নিতে হয়, নাহলে হাতে লেগে যাবে। আমগুলো এবার সেদ্ধ করে নেবো, তার জন্য কড়াইটা উনুনে বসিয়ে দিই। আমটা সিদ্ধ হওয়ার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। কাটা আমগুলো এবার কড়াইতে ঢেলে দেবো। কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে, এক কড়াই আম হয়েছে। আমটা সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেল আমটা সেদ্ধ বসেছি, ঢাকাটা উল্টিয়ে দেখি কতটা সেদ্ধ হয়েছে আমটা। বাহ, আমটা তো একদম গলেই গেছে রে। দেখুন আমটা কত সুন্দর গলেছে। এবার একটা হাতা দিয়ে আমটা পুরো গলিয়ে নেব।
তোমার গায়ে ছিটে যাবে শোনা। নামিয়ে নেবো। এই ঝুড়িটার মধ্যে আমগুলো ঢেলে দেবো, দিয়ে আমের রসগুলো সব ছাড়িয়ে নেবো। সবটা দিয়ে দেবো। যা পড়ার পড়ে গেছে চুরি দিয়ে, এবার আমের আঁশের গায়ে যেগুলো লেগে রয়েছে সেগুলো হাত দিয়ে এরকম চিপে চিপে নিয়ে নেবো। কত সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটা। আমসত্ত্বতে সামান্য শুকনো লঙ্কা ব্যবহার করবো স্বাদের জন্য, তাই শুকনো লঙ্কা টেনে নেবো। লঙ্কাটা টালা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার কড়াইতে চিনিটা দিয়ে দেবো। আমটা অনেক টক, তাই চিনিটা অনেকটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। চিনিটা ঠিক এরকম গলে গেলে আমের মিশ্রণটা চিনির মধ্যে দিয়ে দিতে হবে। তাতে না অন্য হচ্ছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। ফ্লেক্সটা এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে নেবো। ফ্লেক্সটা দিয়ে দেবো এবার। থালাগুলোতে আমি আমসত্ত্ব ঢেলে নেবো, ওর জন্য সরষের তেল দিয়ে নিয়েছি। সরষের তেল দিয়ে নিলে আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে খুব চট করেই উঠে যাবে। থালাটা এইভাবে ঝাঁকিয়ে নেবো, তাতে আমসত্ত্বটা সমান হয়ে বসে যাবে চারিদিকে। এই থালাটা হয়ে গেছে, এবার আর একটা থালায় তুলে নেব। দুটো থালায় আমসত্ত্ব ঢেলে নিয়েছি, পাকা আমের কালারের মতন হয়ে গেছে। আর যতটা আমসত্ত্ব বাকি আছে ওটাই আমি একটু ফুড কালার মিশিয়ে নেবো কাঁচা আমের কালার আনার জন্য। পুরো কাঁচা আমের মতো কালার হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন, একদম কাঁচা আমের কালার।
এক ঝুড়ি আম দিয়ে 4 থালা আমসত্ত্ব করেছি আমি। এগুলো রোদ ছাড়াই শুকনো যায়, পাখার তলে দিয়ে শুকিয়ে নেবেন 2 দিন ধরে, তাহলে শুকিয়ে যাবে। আমাদের এখানে কদিন ধরে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি নামছে, কখনো রোদ কখনো বৃষ্টি, তা রোদের তো আর শুকনো যাবে না, তা আমি পাখার তলায় 2 দিন ধরে শুকিয়ে নেবো আমসত্ত্বগুলো। দেখুন টানা 3 দিন পরে রোদ ছাড়া একদম পাখার তলায় হাওয়ায় শুকিয়ে কত সুন্দর একদম শুকনো হয়ে গেছে আমসত্ত্বগুলো। চলুন এবার আমসত্ত্বগুলো থালার থেকে তুলে নিই। একটা চাকুর সাহায্যে আমি এইভাবে সাইড থেকে এ করে নিচ্ছি, কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। আমি এবার এরকম হাত দিয়ে টেনে তুলে নেবো, একদম সুন্দর ভালোভাবে উঠে যাবে দেখুন, একদম কত সুন্দর উঠছে, খুব সুন্দর হয়েছে একদম। কত সুন্দর হয়েছে দেখুন, একদম সুন্দরভাবে উঠে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা আমসত্ত্ব তুলে নেব। দেখ বাবু কত সুন্দর উঠছে, দেখ দারুণ হয়েছে, কত দারুণ সুন্দর হয়েছে, দেখ সুন্দর উঠেছে। এই দেখুন 2টো কালারে করেছি আমি, এটা হচ্ছে কাঁচা আমের কালার, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি আমসত্ত্বগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আমি এইভাবে এবার রোল করে গুটিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, রোল করে গুটিয়ে নিয়েছি, কত ভালো লাগছে দেখতে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, এরকম গোল গোল করে কেটেছি, কত ভালো লাগছে, 2টো কালারে খুব সুন্দর লাগছে। আপনারা এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর ঘরে রেখে খেতে পারবেন। এই আমসত্ত্ব টক ঝাল মিষ্টি সব রকমই স্বাদ পাবেন, আর খুব সহজেই বানানো যাবে বাড়িতেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।